আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টেকনিক শেয়ার করব। আমরা দেখো যে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট কিন্তু অনেক অঙ্ক কিন্তু আমাদেরকে গুণ করতে হয়, ঠিক না? তো আমাদের অনেক সময় দেখা যায় যে ক্যালকুলেটর ইউজ করা যায় না অনেক ম্যাথে। আমাদের ম্যাথে বলে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আমাদের চাকরি পরীক্ষায় বলো বা তোমাদের যদি কোনো ভর্তি পরীক্ষায়, সেখানে দেখা যায় যে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো এই সব জায়গায় আমরা কিভাবে দেখো আমাদের গুণগুলা বড় না করে জাস্ট এক লাইনে দুই অঙ্কের গুণগুলো আমরা কত সহজে সমাধান করতে পারি। দেখো আমি তোমাদেরকে টেকনিকটা একটু বলি যে আমাদের নর্মালি তো তোমার এভাবে গুণ করো, তো 27কে তুমি যদি 25কে গুণ করো, তোমার এই স্টেপগুলো ফলো করে তোমার গুণ করতে হয়, ঠিক না? তো আমি আজকে তোমাদেরকে ম্যাজিক ওয়ে শেখাবো। দেখো দেখো আমি এখানে যদি একটা সংখ্যা নেই, আমি একটা সর্বপ্রথম ছোট একটা সংখ্যা নেই। দেখো আমাদের দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো তো? দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের 1 আর 0, তাই না? 10। সবচেয়ে ছোট সংখ্যা কত? 10। এবং নিচে আমরা সেকেন্ড ছোট সংখ্যা দুই অঙ্কের সবচেয়ে ছোট যে সংখ্যা তার চেয়ে যে বড় সংখ্যা সেটা আমরা নিব। দেখো সেই সংখ্যাটা কোনটা? 1 আর হচ্ছে 1 11, ঠিক না? 11। তাহলে এই সংখ্যাটাকে আমরা গুণ করব, জাস্ট এক লাইনে গুণ করব। দেখো তো তোমরা বলবো যে এটা তো আমি একভাবে দেখেই বলে দিতে পারবা। হ্যাঁ, তুমি তো এটা বলেই দিতে পারবা। তো আমরা স্টেপ বাই স্টেপ তোমার একটা একটা করে দেখাবো, বড়গুলো দেখাবো, তুমি ছোটগুলোও পারবা, বড়গুলোও পারবা। এটা যেরকম তুমি দেখেই বলে দিতে পারবা, আর ওইটা তুমি যে টেকনিক শিখাইতেছো ওটা দিয়ে তুমি আরও সহজ হইতে শিখাইতে পারবা, বলতে পারবা। তাহলে দেখো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট আমরা এটার সাথে এটা গুণ করব। দেখো 1-এর সাথে 0 গুণ করলে কত হবে? 0। এরপর আমরা যেটা করব, এই যে ক্রস ওয়াইজ গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। গুণ করে যেটা পাবো সেটা যোগ করে এখানে বসাবো, বুঝছো? তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কত হবে? 1। আর 1-এর সাথে 0 গুণ করলে কত হবে? 0। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে? 1। সেটা এই মাঝখানে বসে যাবে। এরপর কি করব, জাস্ট এই উপরেটাকে এই বরাবর গুণ করব। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কত হবে? 1। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 110। দেখছো? জাস্ট দেখবা আর অ্যান্সার বলে দেবা, দেখবা আর অ্যান্সার বলে দেবা। দেখো আমরা আরেকটু বড় করি। এবার সবচেয়ে ছোট সংখ্যা নিয়েছিলাম, আমরা একটু বড় করি। দেখো আমরা এবার এখানে নিলাম মনে করো যে 2, আর এখানে আমি নিলাম মনে করো যে 4, 24। এখন এখানে আমি মনে করো যে একটা সংখ্যা নেই, সেটা হচ্ছে 12। সেই সংখ্যাটা কত? 12। এখন আমি এটাকে গুণ করব। দেখো এটাকে যদি গুণ করি আগের মতো, 4-এর সাথে 2 গুণ করলে কত হবে? 8। তাহলে আমরা এখানে বসাবো 8। এরপর কি করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, যেটা পাবো সেটাকে যোগ করব। দেখো 2 তে করে কত হয়? 4। আর 4-কে 4 হচ্ছে, তাহলে কত হয়? 4 4 যোগ করলে 8 হবে। তাহলে এখানে হবে আমাদের 8। এরপর কি করব, জাস্ট এটার সাথে এটাকে গুণ করব। তাহলে 2-এর সাথে 1 গুণ করে কত হবে? 2, অর্থাৎ 288। অর্থাৎ আমরা 24কে যদি 12 দ্বারা গুণ করি কত হবে? 288। দেখছো ম্যাজিকটা কিন্তু ওয়াও, জাস্ট ওয়াও। দেখো আমরা আরেকটা প্রবলেম দেখি, আমরা আরেকটু বড় অঙ্ক নেই। দেখো আমরা আরেকটু বড় অঙ্ক নেই। এবার হচ্ছে আমরা মনে করো যে এখানে নিলাম হচ্ছে 7, এখানে 7 নিলাম, আর এখানে মনে করো আমি নিলাম হচ্ছে 2, ঠিক আছে? 72 হইলো। আর এখানে আমি একটা সংখ্যা নেই, মনে করো যে 1, আর এখানে সংখ্যা নিলাম তোমার হচ্ছে কত? 3, জাস্ট 3 নিলাম। এখন দেখো এখন আমরা কি করব, জাস্ট এগুলোকে গুণ করব আমি। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে কত হবে? 3 দুগুণে 6। তাহলে এখানে আমরা বসাবো কত? 6। এরপরে কি করতে হবে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 3 7 21, 3 7 21, আর 2-কে 2। তাহলে দেখো 21 আর যদি 2 যোগ করে আমাদের কত হবে? 23 হবে। তাহলে 23-এর আমাদের এখানে নামবে 3, 23-এর কি নামবে? 3 নামবে। তাহলে আমরা এখানে 3 নামাইলাম। তাহলে হাতে আমাদের কত আছে? 2। এরপর আমরা কি করব, এটার সাথে এটাকে গুণ করব। দেখো 7-কে 7, 7-কে 7, আর এই 2 যদি যোগ করে তাহলে কত হবে? 9। তাহলে 9, অর্থাৎ 72-কে যদি আমি 13 দ্বারা গুণ করি কত হবে? 936। দেখছো? জাস্ট তুমি দেখবা আর এক লাইনে ম্যাথটা করে দেবা। টেকনিকটা ভালো লাগছে না? হ্যাঁ। তাহলে আমরা আরও বড় সংখ্যা নেই। দেখো আমি এবার সবচেয়ে বড় সংখ্যা নিব। এবার আমি সবচেয়ে বড় সংখ্যা নিব 2 অঙ্কের। দেখো 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? তোমার হচ্ছে 99, তাই না? 2 অঙ্কের সেকেন্ড বড় নাম্বার কোনটা বলো তো আমাকে, যে তোমরা কমেন্টে জানাও তো 2 অঙ্কের সবচেয়ে সেকেন্ড নাম্বার কোনটা? সেটা হচ্ছে কত হবে? দেখো 9 আর হচ্ছে 8। দেখো এবার আমরা সবচেয়ে বড় সংখ্যা নিচ্ছি, তাই না? এই বড় সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা গুণ করবো। দেখো জাস্ট আগেও যেরকম ওয়াও লাগছে তোমাদের, ওয়াও মেথডে সলভ করে ফেলছো, এটাও আমরা জাস্ট ওয়াও মেথডেই সলভ করে ফেলবো। দেখো তাহলে আমরা কি করব, 8 নং কত হবে? 72। তাহলে এখানে বসবে 7, 72-এর 2, হাতে আমাদের কত আছে? 7। এরপর আমরা এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে 8 নং কত হয়? 72, আর 9 নং কত হয়? 81।
9 নং 81, তাহলে তুমি যোগ করো এবার এই 2 আর 1 3 আর 8 7 15, তাহলে এখানে বসবে 15, আর আমাদের হাতে কত ছিল 7, তাহলে এটা যোগ করো, তাহলে কত হয় 160। তাহলে 160-এর মানে জাস্ট আমাদের প্রথম অক্ষর বসাইতে হয় এখানে, মানে আমরা একটা অঙ্ক এখানে বসাইতে পারবো। তাহলে দেখো 160-এর 0, তাহলে 0 নামবে এখানে আমাদের হাতে কত থাকবে 16, হাতে আমাদের 16। এরপর আমি এটার সাথে এটা গুণ করে 9 নং 81, তাই না, 9-এর সাথে 9 গুণ করলে কত হয় 81, 81 আর আমাদের হাতের ছিল কত 16, তাহলে 81-এর সাথে তুমি যদি 16 যোগ করো তাহলে আমাদের আসবে হচ্ছে 97। তাহলে জাস্ট এখানে 97 বসে যাবে, এখানে 97 বসে যাবে, তাহলে কত হলো 9702। বুঝতে পারছো না? তাহলে আমাদের 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাই তো তোমাকে গুণ করে দেখাইলাম। আমি আরেকটা দেখাই মিডিয়াম থেকে, মানে আরেকটা মিডিয়াম একটা অঙ্ক নেই, তাহলে দেখো ওইটা করলেই মনে হয় তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে জাস্ট আমি আরেকটা সংখ্যা নেই, এটা একটু মিডিয়াম টাইপের একটা অঙ্ক নেই। আমি এখানে নিলাম 3, এখানে মনে করো নিলাম হচ্ছে 38। তো এই অঙ্কটাকে আমি গুণ করবো হচ্ছে মানে 62 দ্বারা, মানে 62 দ্বারা গুণ করব। দেখো এটা আমি কিভাবে করব, তাহলে 8 দুগুণে কত হয় 16, তাহলে 16-র এখানে নামবে কত 6, আমাদের হাতে থাকবে 1, কারণ আমরা সবসময়ই মানে এই অঙ্কগুলোতে যে বসাবো একটা বেশি অঙ্ক বসাইতে পারবো না, আমাদের হাতে থাকলে সেটা রেখে দিতে হবে। তাহলে 8 দুগুণে 16, তাহলে 16-র নামবে 6, হাতে থাকবে কত 1। তারপর আমরা কি করব, এই যে ক্রস গুণ করব, যে 3 দুগুণে 6, এই 6 আর হলো 6টা 48, 6টা 48। দেখো 48 সাথে তুমি 6 যোগ করো 54 হবে, 54 আমাদের হাতে ছিল তোমার 1, তাহলে যোগ করলে কত হবে 55, তাহলে এখানে আমি 55-র 5 নামাবো, হাতে আমাদের কত থাকবে 5। এরপর আমরা কি করব 3 6 18, মানে এটার সাথে এটা গুণ, 3 6 18, তার সাথে তুমি 5 যোগ করো তাহলে 23 হবে, তাহলে এখানে তুমি 23 নামিয়ে দেবা। তাহলে দেখো আমাদের এই 38-কে যদি 62 দ্বারা গুণ করি তাহলে কি হবে 2356। দেখছো, জাস্ট মানে তুমি দেখবা এক লাইনে খুব অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটর ছাড়া সমাধান করতে পারবা। তাহলে দেখো ম্যাথ পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগছে একটু ভিডিও একটু কমেন্টে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু টেকনিকটা শেয়ার করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।